নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ কি করে মাছের বেড পরিষ্কার করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি মোটর চালিয়ে পুরো জলটা গাছে দিয়ে দিলাম। তো অল্প জল এখন আছে, অ্যাজোলা কিছুটা সরিয়ে নেব। আর মাছগুলোকেও আমি আগে থেকে সরিয়ে নিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। তো অ্যাজোলার মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেবো, নাহলে অ্যাজোলাগুলো শুকিয়ে যাবে, কারণ জলের জিনিস জলেই রাখতে হয়। তারপরে আমি স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নেব চারিদিকটা, দিয়ে ওই জল দিয়েই ধুয়ে দেবো। দিয়ে ভালো করে যে জলগুলো নোংরা জল, সেই জলগুলো কিন্তু আমি তুলে গাছের গোড়ায় দিয়ে দেবো। আমি কোনো কিছুই ফেলি না। অতিরিক্ত নোংরা কাদামাটি থাকলে সেটাও কিন্তু আমি একটা জায়গা করা আছে, বেড করা আছে, সেখানে আমি রেখে দিই। তো এই মাছের জল কিন্তু গাছের একটা খুব বড় খাবার। আপনারা আমার বাগানের গাছপালা দেখেছেন কেমন, তো এর একটা কিন্তু রহস্য হচ্ছে আমার গাছের এই মাছের জল, এটাই কিন্তু বিশেষ খাবার। এটা কিন্তু আমার বড় মাছেদের বেড, গোল্ডফিশ। আমার 12 থেকে 13টা গোল্ডফিশ ছিল, শরীর অসুস্থ থাকায় কিছু মাছ মরে গেছে। আর মাছেদেরও শরীর খারাপ করে। কিছুদিন আগেই আমার একটা মাছের শরীর খারাপ হয়েছিল, বলল ঠান্ডা লেগেছে। আমি শুনে অবাক, জলে থাকে, বলে না থাকলে কি হবে, বৃষ্টি বৃষ্টি হয়েছে, ওদের ঠান্ডা লাগে। তো একটা মেডিসিন দিল যার নাম ওয়াইনক্স 500, সেটা আমি হাফ বালতি জলে রেখে মাছটাকে রেখে দিলাম। মাছটা কিন্তু এখন ভালো আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও যদি এরকম অসুবিধা হয় অবশ্যই আপনারা ওই ওষুধটা কিন্তু দিতে পারেন। তো বড় মাছের বেড পরিষ্কার করতে কোনো সমস্যা নেই, হয়ে গেল। দিয়ে আমি দেখুন অ্যাজোলা দিয়ে চালিয়ে দিলাম। আর এই যে আমার সেই মাছ, সেই বড় মাছ, এই বড়টা দেখছেন, এর নাম হচ্ছে কই কার্প। আর একটা অরেঞ্জ কালার রয়েছে, ওটা আমার হচ্ছে গোল্ডফিশ। গোল্ডফিশ অনেকগুলো ছিল, কই কার্পও ছিল। তো প্রথম যা হয় আর কি, ভালো করে দেখাশুনো না করলে অসুবিধা হয়। আর এই মাছের বয়স কিন্তু 3 বছর, এই দুটো মাছ। আর যেটা গোল্ডেন কালার দেখছেন ওটা কিন্তু 1 বছর বয়স। হাফ জল ভরা হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেওয়ার পালা। এই শ্যাওলাগুলো ওরা খায়, বা শ্যাওলার নিচে কিন্তু ওরা লুকিয়ে থাকে, সেই কারণে শ্যাওলা দিতে হবে। শ্যাওলা মানে যেটাকে বলা হয় অ্যাজোলা। তো এগুলো কিন্তু মাছগুলো খায়। তো আমি যেহেতু বড়, তাই একটা একটা করে হাত দিয়েই রাখছি, কিন্তু বড়টাকে কিন্তু ধরতে পারা যায় না। এই কমলা রঙের মাছটা কিন্তু একটু অসুস্থ ছিল, যাই হোক ওষুধপালা দিয়ে ঠিক করেছি, এখনও ভালো আছে। কারণ ওই বড় মাছটা, তার বয়সও 3 বছর, এর বয়সও 3 বছর। এরা খুব চেনে, জানেন তো, খুব মুখে তো ধরাই যাবে না, একদম লাভ দিয়ে যা 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 দেখুন কত বড়। তো যখন আমি বেদি পরিষ্কার করি, হাফ বালতি 1 বালতি আমি বেদি থেকে জল রেখে দিই পরিষ্কার। কারণ কি বলুন তো, জলটা তো পুরো পাল্টে দিলাম, তো ওদের গায়ের গন্ধ থাকে না। তো আমি যেখান থেকে এনেছি সেখানের ভাইটা কিন্তু বলেছে ওই জলই যেন খানিকটা রাখা যায়। পরিষ্কার করব, হাফ ফেলবো, আমি ফুল পরিষ্কার করি। 1 বালতি বা হাফ বালতি জল রেখে দিই, তার মধ্যে মাছগুলো থাকে, সেই জলটা ঢেলে দিই। দেখুন পুরো জলটা ভরে গেছে, মাছগুলো খুব সুন্দর খেলে বেড়াচ্ছে। আর কিছু অ্যাজোলা দিয়ে দিলাম, অল্পই দিয়েছি, বেশিরভাগ অ্যাজোলা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। অ্যাজোলাও কিন্তু গাছের ভালো খাবার, পচে সার হয়ে যায়। তো এই অল্প অ্যাজোলাই আবার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারাও যদি এইভাবে পরিষ্কার করেন বা না করে থাকেন, এইভাবে পরিষ্কার করবেন। আর যারা করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগের মাধ্যমে।